ফেব্রুয়ারি মাস জুড়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করার নির্দেশ রাজ্য বিজেপি নেতাদের দিলেন অমিত শাহ। অমিত শাহর নির্দেশে দুয়ারে দুয়ারে যাবে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার এক অভিজাত হোটেলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই দিলীপ ঘোষ, মুকুল রায়দের এই নির্দেশ দিয়েছেন তিনি। দিনভর ঠাসা কর্মসূচি শেষ করে রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। যে বৈঠকে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, রাজীব ব্যানার্জি। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, মুকুল রায়। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছেন। और किसी भी राजनीतिक अखाड़े में जितनी पार्टियां हैं, किसी पार्टी में दमखम नहीं है, किसी भी पार्टी में दमखम नहीं। मैं आपको बताता हूं, ना एक कम्युनिस्ट और कांग्रेस के टोले में है, ना बुआ भतीजा की पार्टी में, ना ये गुरपुरा शरीफ वाले निकले हैं उनमें है, किसी में नहीं है। मैं आपको कहता हूं, बंगाल को घुसपैठियों से मुक्त बनाने का दम अगर किसी में है तो केवल और केवल मेरी और आपकी भारतीय जनता पार्टी। বুথে বুথে গিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর কথা বলেছেন তিনি। বড় মিটিং এর থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে বেশি সাড়া পাওয়া যাবে, তাই বড় জনসভা এড়িয়ে ছোট বুথ পর্যায়ে সভা করার কথা বলেছেন অমিত শাহ। দলের জননেতাদেরও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে ভোটের আগে কোন বুথ কমিটি কতটা তৈরি তাও বোঝা যাবে বলে মনে করেন অমিত শাহ। সেই জন্য দেরি না করে এবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার নির্দেশ দিল্লি যাওয়ার আগে দিয়ে গেলেন তিনি। এই প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নীলবণিক। দেখো, তৃণমূল কংগ্রেসের দুয়ারে দুয়ারে সরকারের পাল্টা এবার বিজেপিও দুয়ারে দুয়ারে যাচ্ছে। গতকাল অমিত শাহ অঘোষিতভাবে তার কোর কমিটির সঙ্গে একটি শহরের পাঁচতারা হোটেলে বৈঠক করেন। রাতেই সেই গোপন বৈঠকে অমিত শাহ বঙ্গ বিজেপিকে নির্দেশ দেন আর কোনো বড় জনসভা নয়, বরং ছোট ছোট বুথ কর্মীদের নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ সারতে অন্তত 50 লক্ষ মানুষের বাড়িতে যাতে ফেব্রুয়ারি মাসে যাওয়া যায় তার নির্দেশ দলীয় নেতাদের দেন। গতকাল ওই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অমিতাভ চক্রবর্তী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তাদেরকে পুরোটাই নির্দেশ দেওয়া হয় যে আগামী কাল থেকেই তারা যাতে এই কাজে ঝাঁপিয়ে পড়ে এবং প্রত্যেক বুথ কমিটি যাতে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যায় এবং যারা এই মুহূর্তে বিজেপির ফেমাস লিডার আছে বা ফেমাস নেতৃত্ব আছে, জনমানুষে যাদের ভাবমূর্তি পরিষ্কার, তারাই যাতে মানুষের বাড়ি বাড়িতে যায় সেই কর্মসূচি বঙ্গ বিজেপিকে জানিয়ে দিয়েছেন অমিত শাহ। এবং মুকুল রায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মানুষরা যাতে বাড়িতে বাড়িতে মানুষের কাছে যায়, বিজেপি ঠিক কি কারণে পরিবর্তন চাইছে সেই কথা যাতে মানুষকে বুঝিয়ে বলেন সেই নির্দেশ দিয়ে যান অমিত শাহ। মার্চে কত মানুষের বাড়িতে বঙ্গ বিজেপি নেতারা এই এক মাস জুড়ে যেতে পারলেন তার হিসেব তিনি নেবেন বলেও দলীয় সূত্রের খবর। পাশাপাশি বিজেপির এখন থেকে বুথে বুথে ছোট ছোট স্ট্রিট কর্নার করারও পরামর্শ দেন, তাতে কোন বুথে কত সক্রিয় কর্মী আছে এই সমস্ত স্ট্রিট কর্নার করলেই সঠিক তথ্যটা উঠে আসবে বলেও মনে করেন অমিত শাহ। তার জন্যই আগামী এক মাস দুয়ারে দুয়ারে যেমন বিজেপি নেতারা যাবে, তেমনি অনেক বুথে ছোট ছোট স্ট্রিট কর্নার করবে বঙ্গ বিজেপির নেতারা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ নীল। কলকাতা থেকে নীলবণিকের রিপোর্ট, দৈনন্দিন।